গাজায় নজিরবিহীন ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে দিনভর উত্তাল ছিল রাজধানী। বৈশ্বিক ধর্মঘটের সাথে সংহতি জানিয়ে সকাল থেকে রাত অবধি রাজপথে সোচ্চার ছিলেন শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিব। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর বাড্ডায় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অবিলম্বে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। যে এই দেশগুলো ইসরায়েলকে সহযোগিতা করতে উইকেট সবগুলোকে বয়কট করা। এর কিছুক্ষণ পরই মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তারা বলেন, মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে বলেই সুযোগ পাচ্ছে ইসরায়েল। প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত মুসলমানদের পাশে এসে দাঁড়ানো। মার্কিন দূতাবাস ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সতর্ক অবস্থানে ছিল পুলিশ। আন্দোলনের যে অধিকার সেটা প্রদর্শন করবে, তো আমরা তারই ধারাবাহিকতায় এখানে সিকিউরিটি ডেপ্লয়মেন্ট রেখেছি। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের দাবিও জানান তারা। আমরা উদারত আহ্বান জানাবো জাতিসংঘের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রকে এই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মুক্তির পক্ষে কথা বলা। গালফ অফ আমেরিকার যে স্বপ্ন দেখছে আমেরিকানরা এবং সৌদিয়ানরা, এমনকি ভারতীয়রা, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ইসরায়েলি নির্মমতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন। বিকেলে কাউরন বাজারের সিএ ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে। আমরা প্যালেস্টাইনের সাথে আছি এবং ইসরায়েলের এই নিপীড়নমূলক আচরণের কমপ্লিট এগেইনস্টে, অ্যান্ড উই ক্যান ইকোনমিক্যালি বয়কট দেম। বিকেলে শাহবাগেও প্রতিবাদ কর্মসূচি করে বেশ কয়েকটি সংগঠন। জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন পেশার মানুষ। ফিলিস্তিনের মানুষ সংগ্রাম করে যাচ্ছে, তার সাথে একাত্মতা ঘোষণা করেই বলতে চাই যে আমাদের প্রত্যেকের অনেক কিছু করার আছে। এরপর গাজার পাশে দাঁড়াতে সংহতি জানিয়ে মিছিল নিয়ে রাজপথে বের হন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন করেন চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। বর্ষবরণের প্রস্তুতির আয়োজন কিছু সময়ের জন্য বন্ধও রাখেন তারা। গোটা পৃথিবীর মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা সবাই প্রতিবাদে সোচ্চার হন। আজ মানবতা কোথায়? নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির আওতায় সকাল থেকে রাত পর্যন্ত প্রতিবাদ আর স্লোগানে উত্তাল ছিল টিএসসি সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। রাতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের এক্সিকিউটিভ MBA প্রোগ্রামের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলে গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।